আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে এডু পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আর আমার পরিচয় হয়তোবা তোমরা অনেকেই জানো, বাট অনেকেই আবার নতুন ভর্তি হচ্ছ। সো তাদের জন্য আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিচ্ছি। আমি হচ্ছে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে এমএ করেছি। সেটা হচ্ছে গিয়ে আমার সাবজেক্ট ছিল অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। তো চলো আমরা আজকে পার্টস অফ স্পিচ নিয়ে নর্মাল পড়া পড়বো না। শুরুতে আমি 20 মিনিট টাইম নিব তোমাদেরকে হোল পার্টস অফ স্পিচটা বোঝানোর জন্য। বাকি টাইমটা আমরা শুধু কি কোশ্চেন সলভ করব। ঠিক আছে, আমরা এক্সামের টাইমে তো পার্টস অফ স্পিচের কোশ্চেন সলভ করছি, আর আজকে এই কোশ্চেন গুলো সলভ করার মাধ্যমে কি আমরা বুঝবো যে আমাদের কি এটা হচ্ছে কি হচ্ছে না। তো চলো শুরু করি আজকের ক্লাস। সেটা কি? পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মানে কি এটা তো আমরা সবাই জানি। যেমন একটা বিল্ডিং তৈরি করতে রডের দরকার পড়ে, সিমেন্টের দরকার পড়ে, ইট বালুর দরকার পড়ে, তেমনি আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা যখন কোনো একটা সেন্টেন্স তৈরি করব না, আমাদের এই পার্টস অফ স্পিচের দরকার আছে। পার্টস অফ স্পিচ কোনগুলো? এই যে আমাদের সেন্টেন্সে সাবজেক্ট লাগে, একটা সাবজেক্ট হিসাবে আমরা নাউন বা প্রোনাউনকে ব্যবহার করি, তেমনি আমাদের কি ভার্ব লাগে, বা আমরা কি নাউন প্রোনাউন সম্পর্কে একটু বর্ণনা করতে গেলে কি লাগে? অ্যাডজেক্টিভ লাগে। তারপরে কি আমরা কি অ্যাডভার্ব ইউজ করি কি ভার্বের সম্পর্কে কিছু বলতে গেলে। তেমনি আমরা যখন দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক স্থাপন করতে যাই, তখন আমরা কি কনজাংশন ইউজ করি। আবার কি যখন কোনো কিছু দেখে অবাক হয়ে যাই, যে অবাক হওয়ার মতো কোনো একটা ওয়ার্ড ইউজ করব, ওয়াও, ওহ, এই ধরনের ওয়ার্ড কি ইন্টারজেকশন হিসাবে। সো এরকম পার্টস অফ স্পিচ মিলেই কিন্তু আমাদের টোটাল টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা সেন্টেন্স তৈরি হয়। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজে পার্টস অফ স্পিচ হচ্ছে একদম শুরুর স্টেজ। আমরা যখন ছোটবেলা থেকে এ বি সি ডি শিখি না, এ বি সি ডি শিখার পর কি আমরা একটা ওয়ার্ড তৈরি করতে পারি, আর ওয়ার্ডের পরে কি আমাদের সেন্টেন্স তৈরি করতে হয়। আর সেন্টেন্স তৈরি করার কাজই কে করে? এই পার্টস অফ স্পিচ করে। এগুলো তো আমরা অলরেডি জানছি, তোমাদেরকে অলরেডি পড়াইছিলাম, বাট যারা নতুন আছো তাদের জন্য আমি কথাটা বললাম। সো এবার দেখো 8 টাইপের পার্টস অফ স্পিচ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি 8টা পার্টস অফ স্পিচ আছে। সে 8টা কি কি? চলো আমরা একটু দেখে ফেলি। ফার্স্টেরটাই কি? নাউন। নাউনটা কি? নাউনটা হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। নাউনটা কি? নাউনটা হচ্ছে একটা নেমিং ওয়ার্ড। তার মানে কোনো কিছু নাম দিতে গেলে আমরা কি নাউন ব্যবহার করব। যেমন তুমি একটা নাউন, আমি একটা নাউন, আমরা একটা নাউন। কেমনে আমরা একটা নাউন? যেমন তোমার নাম কি? ধরো তোমার নাম হচ্ছে গিয়ে নুসরাত। তো নুসরাত তুমি একটা নাউন। আমার নাম কি? মিহিদাত, আমি একটা নাউন। প্লাস আমরা দুইজনেও কিন্তু নাউন। কি নাউন? আমরা দুইজন কি হচ্ছে পিপল। পিপলও কিন্তু একটা নাউন। তারপর কি মেয়েদের জন্য আলাদা নাউন আছে, যেমন কি ফিমেল। ছেলেদের জন্য আলাদা নাউন আছে, কি মেল। তার মানে আমরা সবাই ব্যক্তিগত পর্যায়ে তো নাউনই, প্লাস যত জিনিস দেখতেছো না সবকিছুই কিন্তু আসলে নাউন। বুক, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে টেবিল। তোমার সামনে হয়তো বা এখন তুমি টেবিলে বসে পড়তেছো, এটা একটা নাউন। তুমি বই খুলে পড়তেছো, এটা একটা নাউন। তোমার ফোন, মোবাইল ফোন, নাউন। মোবাইল ফোনের কোম্পানি, কেউ হচ্ছে গিয়ে আইফোন ইউজ করো, আইফোন, ইটস এ নাউন। তার মানে কি কোনো কিছুর নাম যখন আমরা দিব সেটাই কি নাউন। আশা করি এগুলো নিয়ে কারো কোনো প্রবলেম নাই, আর প্রবলেম হওয়ার কথাও না। তারপরে চলো আমরা প্রোনাউন সম্পর্কে জানি। এইবার দেখো প্রোনাউন আর নাউনের সাথে কিছু আমরা কি সিমিলারিটিস খুঁজে পাই। নাউন আমরা বারবার যাতে না লিখি, একই নাউন যাতে আমরা বারবার না ব্যবহার করি, এই কারণেই কি আমরা প্রোনাউন ইউজ করি নাউনের রিপ্লেসমেন্ট হিসেবে, বা নাউনের পরিবর্তে। নাউনের পরিবর্তে আমরা কি ব্যবহার করি? প্রো নাউন। দেখো এই প্রোনাউনের মধ্যেও কিন্তু নাউন আছে। আর প্রো মানে কি? প্রো মানে হচ্ছে আগে, ঠিক আছে, বা পরে। সো প্রো নাউন, যে নাউনের পরিবর্তে আমরা যেই জিনিসটা ব্যবহার করি সেটাকে কি প্রোনাউন বলা যায়। প্রোনাউন গুলো কি কি? হি। ছেলেদের নামের পরিবর্তে আমরা কি হি প্রোনাউন ইউজ করি। মেয়েদের নাউনের পরিবর্তে কি আমরা শি প্রোনাউন ইউজ করি। তারপরে কি একটু আগে বললাম নুসরাত আর আমার দুইজনের কথা, তো আমাদের দুইজনের জন্য কি প্রোনাউন ইউজ করব? দে। সেম ভাবে এই যত নাউন আছে না, যেমন যত জিনিস, বই, বই, বই টই, এই ধরনের নাউনের জন্যও কিন্তু আমরা প্রোনাউন ইউজ করি, সেটা কি ইট। তার মানে যত ধরনের নাউন আছে সেই ধরনের সব ধরনের নাউনকে রিপ্লেস করার জন্য কিন্তু প্রোনাউন আছে। সো নাউনের পরিবর্তে যেটা বসবে সেটা কি প্রোনাউন। তার মানে নাউন আর প্রোনাউন একটা আরেকটার সাথে কি কানেক্টেড। এইবার দেখো এই দুইটার সাথে কানেক্টেড কে?
নাউন আর প্রোনাউন এই দুইটার সাথে কানেক্টেড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কিভাবে কানেক্টেড তুমি বলতে পারো যে তাইলে এই দুইটার সাথে নাউন আর প্রোনাউনের সাথে অ্যাডজেক্টিভ কিভাবে সম্পর্কিত? এটাও কিন্তু খুবই মজার। নাউন আর প্রোনাউন সম্পর্কে বর্ণনা করবে, তথ্য দিবে, বর্ণনা করবে অথবা তথ্য দিবে কে? অ্যাডজেক্টিভ। যেমন আরিয়া দেওয়ান সামিহা, ঠিক আছে, আরিয়া দেওয়ান সামিহা ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এই যে দেখো, ব্রিলিয়ান্ট একটা ওয়ার্ড আমি ইউজ করলাম, ব্রিলিয়ান্ট, তাই না? এই ব্রিলিয়ান্টটা কার সম্পর্কে আমি তথ্য দিলাম? সামিহার সম্পর্কে কিন্তু আমি তথ্যটা দিলাম। তার মানে কি, যে সামিহা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, নাউন সম্পর্কে কি আমি কিন্তু ইনফরমেশন দিলাম। এখন হইতে পারে এটা দোষ অথবা গুণ, যে কোনো কিছুই হইতে পারে, ভালো জিনিস হইতে পারে, খারাপ জিনিস হইতে পারে, কিন্তু নাউন আর প্রোনাউন সম্পর্কে যখন কেউ এক্সট্রা কোনো তথ্য দিবে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এইবার তো আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এই তিনটা তো বুঝলাম, খুবই সহজ। এইবার বলো তো ভার্ব কি? ভার্ব হচ্ছে গিয়ে আমার সেন্টেন্সের হার্ট। আমি তোমাদেরকে বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেন্টেন্সের ব্রেইন, ব্রেইন হচ্ছে গিয়ে তোমার সাবজেক্ট। এখন সাবজেক্ট কি? নাউন অথবা প্রোনাউন, এটা হচ্ছে ব্রেইন। আর ভার্বটা কি? ভার্বটা হচ্ছে হার্ট। ইংলিশ ল্যাঙ্গুয়েজে হার্ট থাকে হচ্ছে ভার্ব। ভার্বের মাধ্যমেই কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি যে সেন্টেন্সটা আসলে কি বুঝাইতে চাইতেছে। ভার্ব মানে কি? অ্যাকশন। ভার্বকে কিন্তু বলা হয় অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন মানে কি? অ্যাকশন মানে কি? আমরা মুভিতে দেখছি না, তোমরা অনেক মুভি টুভি দেখছো, ঠিক আছে, হলিউডের সব মুভি দেখেছো, তাই না? সো সব মুভিতেই কি হয়? অ্যাকশন হয়। আর ভার্ব কি করে? ভার্ব করে একটা সেন্টেন্সের অ্যাকশন। যেমন যেমন হচ্ছে গিয়ে, কার নাম নেই? নাফি। ওকে, নাফির সাথে অনেকদিন পর কথা হচ্ছে। যেমন নাফি ইজ রানিং। এখন দেখো, নাফি, নাফি কি করে? যখন আমি বললাম নাফি ইজ রানিং, তার মানে কি? দৌড়ানো কি একটা অ্যাকশন? দৌড়ানো কিন্তু একটা অ্যাকশন, একটা কাজ হচ্ছে, তাই না? সো নাফি কি করতেছে? রানিং, দৌড়াচ্ছে। তারপরে ধরতে পারো আরেকজনের নাম নিতে পারি আমি, আহ অহনার নাম নেই। অহনা হচ্ছে গিয়ে কি? অহনা ইজ রিডিং। অহনা ইজ রিডিং, তার মানে কি? অহনা পড়তেছে। তার মানে কি? ভার্ব দিয়ে আমরা জানতে পারবো যে আমাদের নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন সে কি করতেছে। তার মানে কি? ভার্ব দিয়ে আমরা কি জানতে পারবো? যে আমাদের নাউন বা প্রোনাউন আসলে কোন কাজ করতেছে। তো ভার্বকে আমরা কাজ হিসাবে বললে তো এটা আমরা ছোটবেলা থেকে পড়ছি, ভার্ব মানে কি? কাজ। কিন্তু আমরা কি নতুন ভাবে জানলাম যে নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দিবে কে? অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউন কি করতেছে সেই জিনিসটা সম্পর্কে তো কে বলবে? সেই জিনিসটা সম্পর্কে বলবে ভার্ব। এখন আসবো আমরা অ্যাডভার্বে। প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার সাথে আস্তে আস্তে কানেক্টেড, ঠিক আছে? প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটার সাথে কি সম্পর্কিত। তোমরা পার্টস বিশেষ হয়তো বা আগে পড়ছো, ঠিক আছে? তোমরা হয়তো এটা সম্পর্ক, যে একটা আরেকটার সাথে কিন্তু সম্পর্কিত, একটা আরেকটার থেকে কিন্তু ডিটাচ না, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু লক্ষ্য করবা। এই যে অ্যাডভার্ব না, অ্যাডভার্ব কি করবে বলো তো? অ্যাডভার্বের কাজটা কি? অ্যাডভার্বের কাজটা হচ্ছে গিয়ে আমাদের এই নাউন বা প্রোনাউন কোন একটা কাজ করতেছে, এটা বর্ণনা করবে কে? ভার্ব। এই কাজটা কেমনে করতেছে, এই কাজটা কি লেভেলের করতেছে, এই জিনিস সম্পর্কে কে তথ্য দিবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব এই কাজটা কিভাবে করতেছে এটা সম্পর্কে কে তথ্য দিবে? অ্যাডভার্ব। যেমন আউসাফ, ঠিক আছে, এই যে আউসাফ, আমি বলতেছি কি যে আউসাফ ইজ রানিং ফাস্ট। এই যে দেখো, রানিং পর্যন্ত তো রানিং ভার্ব, কিন্তু আউসাফ ইজ রানিং ফাস্ট, তার মানে কি? সে দৌড়াচ্ছে, কিন্তু কিভাবে দৌড়াচ্ছে? জোরে দৌড়াচ্ছে। বা আউসাফ ইজ রিডিং কুইকলি, যে কিভাবে পড়তেছে? তাড়াতাড়ি পড়তেছে, কুইকলি। তার মানে কাজ সম্পর্কে, কাজ সম্পর্কে এই কাজটা কিভাবে ঘটতেছে এই জিনিসটা সম্পর্কে কে বলবে? এই জিনিসটা সম্পর্কে বলবে আমাদের এই অ্যাডভার্ব। এইবার গেল আমাদের কি? প্রিপোজিশনে আসি আমরা। প্রিপোজিশন, প্রিপোজিশন মানে কি? আমাদের জিনিসটা, প্রিপোজিশন মানে কি? কোন একটা জিনিসের পজিশন বোঝানো, যে কোন একটা ব্যক্তি বা বস্তু সে কোন পজিশনে আছে, সে কোন পজিশন, পজিশন মানে কি? কোন অবস্থায় আছে। যেমন আমি তোমাদেরকে সহজ উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, ঠিক আছে? প্রিপোজিশন জিনিসটা সেটা হচ্ছে গিয়ে যে আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, যে আমি কি স্কুলে যাচ্ছি। আই এম গোয়িং টু স্কুল, আমার পজিশন কি? স্কুলের দিকে। আমার পজিশন কি? স্কুলের ভিতরে যাচ্ছি। আই এম গোয়িং টু, এখানে টু যখন আমি ইউজ করতেছি তার মানে কি? যে আমি স্কুলেই যাচ্ছি। কিন্তু আমি যদি বলি আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল, তখন কি হবে?
টুয়ার্ডসও কিন্তু একটা প্রিপোজিশন, তার মানে কি তখন এটা বুঝাবে যে আমি কি স্কুলের দিকে যাচ্ছি। তার মানে আমরা প্রিপোজিশন চেঞ্জ করার মাধ্যমে আমাদের টোটাল সেন্টেন্সটার মিনিং, অর্থ কিন্তু চেঞ্জ করে ফেলতে পারি। সেম ভাবে এই প্রিপোজিশনটা কিভাবে বসবে, যে আমি কিভাবে হচ্ছে গিয়ে কোন অবস্থায় আছি, একটা নাউন একটা প্রোনাউন, একটা নাউন আর একটা প্রোনাউন কি অবস্থায় আছে, এই জিনিসটা বুঝাবে কে, প্রিপোজিশন। এবার আসি আমরা কনজাংশনে। ওকে, এবার আসি আমরা কিসে, কনজাংশন। কনজাংশন খুবই সহজ। কনজাংশন আমরা কখন ইউজ করবো জানো? কনজাংশন আমরা ইউজ করবো যখন একটা সেন্টেন্সে আমরা দেখতেছি আমার কথাটা শেষ হইতেছে না, একটা সাবজেক্ট আর একটা ভার্ব দিয়ে কি আমার কথাটা শেষ হইতেছে না, তখন আমি কনজাংশন ইউজ করব কানেকশন করার জন্য, যে এই জিনিসটা কি আমি আরেকটু বাড়াবো, সেন্টেন্সটা কি আমার শেষ হচ্ছিল না, ঠিক আছে, এই জিনিসটাকে কি এখন আমি বাড়াইতে চাই, বাড়ানোর কাজটাই করবে কি কনজাংশন, তার মানে কানেকশন বিটুইন ওয়ার্ডস। কনজাংশন মানে কি কানেকশন বিটুইন ওয়ার্ডস, দুইটা ওয়ার্ডের সাথে একটা কানেকশন করবে। যেমন আই লাইক টি অ্যান্ড কফি, যে আমি কি চাও ভালোবাসি, কফিও ভালোবাসি। অনেকদিন ধরে পরে দেখা হলো, আই মিস ইউ স্যার, আই মিস ইউ টু দেবজিৎ কুমার রয়, তোমাদেরকে অনেক মিস করছি আমি, ইনশাল্লাহ তোমাদের সাথে এখন থেকে রেগুলার আছি আমি, কোনো প্যারা নিও না। তারপরে কি বাট আর একটা কনজাংশন, অর একটা কনজাংশন। আমি অলরেডি তোমাদেরকে বুঝাইছিলাম যে এন্ড বাট অর এর কাহিনী, কখন আমরা এন্ড ইউজ করবো, কখন আমরা অর ইউজ করবো, কখন আমরা বাট ইউজ করবো, বাট এগুলো আরো ডিটেলসে পড়াবো যখন তোমাদেরকে মেইন কনজাংশন পড়াবো, তখন আমরা কি ডিটেলসে পড়াবো। আচ্ছা, একজন কোশ্চেন করছে স্যার, আচ্ছা হ্যাঁ অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ এই জিনিসটা কি আমরা ইন্টারজেকশনের পরেই বুঝাইতেছি। একজনের কোশ্চেন করছে, তার কোশ্চেনটা আমি নিচ্ছি। ইন্টারজেকশন মানে কি, এটা হচ্ছে একটা আবেগিক শব্দ। এই যে দেখো সেন্টেন্সের মধ্যে আমরা কি অনেক সময় আবেগ আপ্লুত হয়ে যায় না যখন বাংলায় কথা বলি, হয়তোবা স্পিকিং এর ক্ষেত্রে এই জিনিসটা তোমরা লক্ষ্য করো না, বাট লিখতে গেলে জিনিসটা তোমাদের লক্ষ্য হবে, ঠিক আছে। আবেগিক শব্দ কি, শি ইজ লুকিং বিউটিফুল, ওয়াও, ঠিক আছে, এই যে শি ইজ লুকিং বিউটিফুল, ওয়াও। ডাম্প, ইউ ডাম্প, ঠিক আছে, যে তুমি কি বোকা, এই যে ডাম্প, এই ধরনের যেই ওয়ার্ডস, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে ওয়াও, ও নো, এলাস হি ইজ ডেড, ঠিক আছে, এলাস হি ইজ ডেড, হুররে উই উইন দ্য গেম। এই যে আমি যে আমার আবেগটা শেয়ার করতেছি না একটা শব্দের দ্বারা, একটা ওয়ার্ডের দ্বারা কি আমি আমার আবেগটা প্রকাশ করতেছি না, এই আবেগ প্রকাশের কাজই কি করবে, ইন্টারজেকশন। এইবার আসি আমি একজনের কোশ্চেনে। সো আপাতত তোমাদেরকে আমি 8টা বুঝাইছি, আর ওই কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে তারপর তোমাদেরকে জিজ্ঞেস করবো। মিস ইউ স্যার, ফয়সাল, আবরার ফয়সাল, তোমাকে অনেক অনেক বেশি মিস করছি ভাইয়া। স্যার একটি শব্দে একাধিক পার্শ্ববিশেষ হতে পারে, হলে কিভাবে চিনবো? হ্যাঁ, এই যে মুনতাহা, এই জিনিসটা আমি আসতেছি এই জিনিসটা। আচ্ছা, একজন কি জানি করছিল, নো আই লাইক টি অ্যান্ড কফি, কি জানি কোশ্চেন করছিল, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। এই যে আয়ান ইসমাম, আচ্ছা ইসমাম, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে পার্থক্য জানতে চাচ্ছে। এই যে খুবই সুন্দর একটা কথা বলছো কোশ্চেন, আমাদের অনেকেরই অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে কি পার্থক্য বোঝায়, কারণ আমরা দোনোটাকে আমাদের কাছে এক মনে হয়, যে অ্যাডজেক্টিভও এক মনে হয়, অ্যাডভার্বও আমাদের কাছে একই রকম মনে হয়। কারণ কি জানো, এই দুইটার মানেই হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, এই দুইটার মানেই হচ্ছে গিয়ে বর্ণনা করা, দোনোটাই বর্ণনা করে, দোনোটাই দেখে কিভাবে এই জিনিসটা করতেছে, দোনোটাই কিন্তু এটা অ্যান্সার করে, কিন্তু এখানে তফাৎ আছে। অ্যাডজেক্টিভ বর্ণনা করে নাউন বা প্রোনাউনকে, যে ব্যক্তি বা বস্তুটা কেমন, আর অ্যাডভার্ব প্রমাণ করবে কাকে, অ্যাডভার্ব প্রমাণ করবে ভার্বকে, যে এই কাজটা কিভাবে হয়েছে। অ্যাডজেক্টিভ কোনোদিনও কাজকে বর্ণনা করবে না। যেমন আমি বলতে পারি নুসরাত ইজ লুকিং বিউটিফুল, যে নুসরাতকে দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে, বা সুহানা ইজ লুকিং গর্জিয়াস, ঠিক আছে, এই ধরনের কি আমি ওয়ার্ডস ইউজ করতেছি। বা হচ্ছে আউসাফ ইজ ভেরি ফানি, ওকে। সো এই যে এগুলা কি, আমরা কি সোহানাকে বললাম গর্জিয়াস, আউসাফকে বললাম কি ফানি, এই অ্যাডজেক্টিভ গুলা কিন্তু আমরা ইউজ করছি কি অ্যাডজেক্টিভ হিসাবে, কারণ কি নাউনকে কিন্তু ওরা বর্ণনা করতেছে। বাট আমি যদি বলি যে নাফি ইজ রানিং ফাস্ট, নাফিকে কি আমি ফাস্ট দ্বারা বর্ণনা করতেছি, বা নাফি ইজ ইটিং কুইকলি, কুইকলি কি আমি কি নাফি দ্বারা বর্ণনা করতেছি, নাকি ইটিং এর সাথে কুইকলিটা কানেক্টেড। তার মানে ভার্বকে যদি বর্ণনা করে তাইলে এটা হবে অ্যাডভার্ব, আর নাউন আর প্রোনাউনকে যদি বর্ণনা করে তাইলে এটা হবে অ্যাডজেক্টিভ। সো যার কোশ্চেন ছিল আয়ান ইসমাম, তুমি কি বুঝছো নাকি অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্বে তোমার যে কোশ্চেনটা ছিল? ওয়ালাইকুম আসসালাম দিয়াদ ভাইয়া, কেমন আছো? Sir, I am fine. How are you? আই এম অলসো ফাইন, আই এম অলওয়েজ ইন দি গ্রুপ অফ ফাইন পিপল। সো তুমি বলো যে তোমার কি কোশ্চেন আছে দিয়াদ। Yeah, there will be a speaking course starting next week.
Oh no. It will start in next week. So you will notify if anything happen. You will notify when the class will occur. Okay. So in our WhatsApp group. Yeah. In your WhatsApp group, please check your WhatsApp group. There you can see it. Okay. এবার হচ্ছে গিয়ে কি আদিল। স্যার হ্যাঁ অঙ্কিতা বলো আপু। আদাব, ভালো আছেন স্যার? হ্যাঁ আমি তো ভালো আছি, তুমি ভালো আছো আপু? হ্যাঁ ভালো আছি জি স্যার। কনজাংশনটা আবার বোঝাবেন? আচ্ছা অবশ্যই বুঝাবো, অবশ্যই, কেন বুঝাবো না। ওকে বুঝাচ্ছি, ঠিক আছে। তো তুমি থাকো, লাইনে থাকো, তুমি এখনই আনমিউট হও না, আমি তোমাকে একটু বুঝাই দিই। কনজাংশন হচ্ছে কোন জিনিস? দুইটা ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করা। ধরো আই লাইক টি, এখন আমি কফির কথা কিভাবে বলবো? কারণ আমি তো চাও ভালোবাসি, কফিও ভালোবাসি, তাই না? সো কফির কথা বলতে গেলে কি আমি আটকে যেতেছি, আই লাইক টি, আমার সেন্টেন্স শেষ হয়ে যাইতেছে। কিন্তু আমার সেন্টেন্সটা যাতে শেষ না হয়, আর টি এর সাথে যাতে কফিটা আমি অ্যাড করতে পারি, তখন আমি কি বললাম? আই লাইক টি অ্যান্ড কফি। অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন, দুইটা ওয়ার্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করে দিল যে হ্যাঁ এখন আমি কফিও ভালোবাসি, চাও ভালোবাসি। সো এই যে একটা সেন্টেন্স শেষ হওয়া থেকে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের যে একটা কানেকশন তৈরি হলো না, এটাই হচ্ছে কনজাংশনের কাজ। এটাকে কিন্তু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কানেক্টরসও বলে থাকি। তুমি কি বুঝছো আপু? জি স্যার। ওকে ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম অহনা, ভালো আছো আপু? জি স্যার। স্যার, I have a question about a sentence. ওকে হুইচ সেন্টেন্স? So the sentence ওকে দ্য সুনার দ্য বেটার। সো তোমার বইয়ে কি দেওয়া, তুমি কি পার্সপেক্টিভ বের করছো? ওকে দ্য সুনার দ্য বেটার। এখন যেটা হচ্ছে কি এটার মিনিংটা কি দাঁড়ায় বলো তো? যেটা কাছে সেটাই হচ্ছে গিয়ে কি ভালো, তাই না? তো এই যে সুনারটা কাকে মিন করতেছে এখানে বলো তো? তুমি নিজেই পারবা, দেখো একটু ট্রাই করে। তুমি নিজে চিন্তা করে একটু মিনিং করে, আমি তোমাকে অ্যান্সারটা বলবো। বাট দি সুনার দ্য বেটার, এই সুনারটা কাকে রিপ্রেজেন্ট করতেছে বলো? সুন, এই যে চিন্তা করো একটু, সুন মানে কি? শীঘ্রই, কাছে। আচ্ছা কে বলতে পারবা দি সুনার দি বেটার? দেখি তো এখান থেকে কেউ পারো নাকি? দাঁড়াও অহনা, তুমি লাইনে থাকো, তোমাকে এখনই আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। তোমাদের মধ্যে পারো নাকি কেউ দেখি? আই মিস ইউ টু। আচ্ছা এই যে দেখি একজন লিখেছে আরিশা। অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, এই যে দেখো এখানে কিন্তু আসলে আমাদের কনফিউশন। এই যে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের মধ্যে দি সুনার দ্য বেটার, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব না, যে কোনো একটা বলতে হবে। স্যার আমি পারবো না। আচ্ছা দেবজিৎ পারবে না, অ্যাডজেক্টিভ। দেখি হুমেরাকে অনেকদিন পেলাম, ওকে থ্যাংক ইউ সো মাচ। একটু আচ্ছা ঠিক আছে, কারো অ্যান্সার পাইতেছি না। একজন বলছে আচ্ছা অ্যাডভার্ব অ্যাডজেক্টিভে কনফিউজ তোমার। এই যে দেখো সুন হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, তোমাদেরকে আমি বলি সুন হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, কিন্তু সুনার হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। কিন্তু এখানে একটা কিন্তু আছে। এই সেন্টেন্স এটা একটা প্রোভার্ব, দি সুনার দ্য বেটার, তাই না? এটা একটা প্রোভার্ব। এই প্রোভার্বের একটা মিনিং আছে, এই মিনিং এর জন্য সুনারটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এটার জন্য অ্যান্সারটা হবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না। তুমি কি বুঝতে পারছো না? yes sir. এবার বুঝতে পারছো? Verb. যদি শুধুমাত্র যদি এখানে মনে করো সুন দিত বা সুনার দিত তোমাদের কোশ্চেনে, কিন্তু এখানে যেহেতু প্রোভার্ব আকারে দেওয়া আছে, একটা প্রোভার্ব, এই কারণে এটা হবে কি অ্যাডজেক্টিভ। So where is the verb? এখানে কোনো ভার্ব নাই। প্রোভার্বে তোমাকে বলি, সব প্রোভার্বে সাধারণত ভার্ব থাকে না। তুমি অনেকগুলো প্রোভার্ব দেখবে, এখানে তুমি ভার্ব পাবা না। কিন্তু এখানে এটা তোমাকে বলি, তোমার হয়তোবা অনেক জায়গায় এখানে অ্যাডভার্ব দেখাইতে পারে অনেক বইয়ে, বাট এটার রাইট অ্যান্সার হবে এটা অ্যাডজেক্টিভ হবে। আর সুন কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ওকে? সুনও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এটাও মনে রাখবা। ওকে অহনারটাও নিলাম। এবার আবরার ফয়সাল। আচ্ছা ইন্টারজেকশন। ওকে তুমি লাইনেই থাকো, যাও না। তোমাকে আমি বলি ইন্টারজেকশন হচ্ছে গিয়ে ওই ধরনের ওয়ার্ডস, যেই ওয়ার্ডস দ্বারা কি আমরা নিজেদেরকে এক্সপ্রেস করি। মানে তুমি যখন অনেক বেশি এক্সাইটেড হয়ে যাও না, এক্সাইটেড হয়ে গেলে তো অনেক আবেগ শেয়ার করো, তাই না? আবেগী হয়ে যাও যে ওয়াও, কোন একটা জিনিস দেখা বলো না ওয়াও। কোন একটা জিনিস তোমার কাছে অনেক ভালো লাগলে মনে হয় না যে হুররে, এই ধরনের যে হ্যাঁ অনেক ভালো লাগতেছে। এই যে তোমার যে আবেগটা তুমি প্রকাশ করতেছো, এটা হচ্ছে গিয়ে কি ইন্টারজেকশন। আর প্রিপোজিশন কোনটা? প্রিপোজিশন হচ্ছে নাউন আর প্রোনাউন, কোথায় কি অবস্থায় যাবে, এই অবস্থান বোঝানোর কাজ হচ্ছে গিয়ে প্রিপোজিশন, যে এটা কোন অবস্থায় থাকবে। নাউন আর প্রোনাউনটাকে কোন অবস্থায়, সে কি ঢুকতেছে ইন, নাকি সে ঢুকে গিয়েছে ইনটু,
নাকি সে বের হয়ে যাচ্ছে আউট অফ, এই যে এই ধরনের প্রিপোজিশন তখন তুমি ইউজ করতে পারবা যখন কি তুমি তার অবস্থা বুঝাতে যাবা। আর তুমি যখন অনেক বেশি অবাক হয়ে যাবা, অবাক হয়ে যখন যেই ওয়ার্ডস গুলো ইউজ করবা এগুলা কি ইন্টারজেকশন। তুমি কি বুঝতে পারছো ভাইয়া এখন? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ঠিক আছে, তাহলে আমি তোমাদের থেকে অনেক কোশ্চেন নিছি। এখন তোমরা সবাই বলো যে আমি যে তোমাদেরকে এখন প্রিপোজিশনটা বুঝাইলাম তোমরা কি বুঝছো নাকি? হ্যাঁ, আজকে কিন্তু কুইজ কিন্তু তোমাদেরকে দেওয়া আছে, তোমাদের জন্য কুইজ রেডিও করা আছে, প্লাস তোমাদের এক্সামে আসতে পারে এই ধরনের কোশ্চেন সলভ কিন্তু করাবো আমরা। তো সবাই কি বুঝছো নাকি আগে বলো, বুঝলে কিন্তু আমরা এখন ডিরেক্ট প্র্যাকটিসে চলে যাব। ভালো আছি, দেবজিৎ কুমার রয় কেমন আছো ভাইয়া? ও আচ্ছা আচ্ছা, সো কি অবস্থা, তোমার কোনো কোশ্চেন আছে ভাইয়া? জি স্যার, আমাকে একটা ওকে ওকে, শিওর শিওর শিওর। আচ্ছা তোমাদেরকে বলি, ভার্বটা হচ্ছে, তোমাকে সহজভাবে বুঝাই, সেটা হচ্ছে কোনো কিছুর কাজ করা। কোনো কাজ করাকেই ভার্ব বলে। যেমন একটা সাবজেক্ট কি নাউন অথবা প্রোনাউন হতে পারে। সাবজেক্টটা কি কাজ করতেছে, যেমন তুমি হচ্ছে আহ দেবজিৎ কুমার রয় না, দেবজিৎ ইজ ইটিং, দেবজিৎ কি করতেছে, দেবজিৎ খাচ্ছে। তো কোন একটা সেন্টেন্সকে যদি আমরা কি দ্বারা কোশ্চেন করি, সে কি কাজ করতেছে, তাইলে আমরা কি ভার্ব পেয়ে যাচ্ছি। আর অ্যাডজেক্টিভ কোনটা? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন সম্পর্কে কি সে বিভিন্ন তথ্য দিচ্ছে। হইতে পারে এটা ভালো তথ্য, হতে পারে এটা খারাপ তথ্য। যেমন দেবজিৎ ওয়াজ ভেরি ইন্টেলিজেন্ট, বা দেবজিৎ ইজ ভেরি ইন্টেলিজেন্ট। ওকে, সো এখানে কি ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট কাকে মেনশন করতেছে? দেবজিৎকে। মানে কি দেবজিৎ তুমি হচ্ছে গিয়ে একটা নাউন, তাই না? তো তোমার সম্পর্কে তথ্য দিচ্ছে কি অ্যাডজেক্টিভ, যে দেবজিৎ অনেক বেশি ব্রিলিয়ান্ট। এই যে ব্রিলিয়ান্ট, এটা হবে অ্যাডজেক্টিভ। সো নাউন আর প্রোনাউন সম্পর্কে যে জিনিসটা তথ্য দিবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর তুমি কোন কাজটা করতেছো, নাউন আর প্রোনাউন কি কাজ করতেছে, এটা হচ্ছে গিয়ে ভার্ব। তুমি কি বুঝতে পারছো ভাইয়া? জি স্যার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে, সো সবাই বুঝছো নাকি দেখি এবার একটু কমেন্ট নিয়ে। আপনার যেগুলো পড়াইছেন আমার তো ওগুলো শেষ, দ্যাটস গুড। আমি ভার্ব এন্ড কনজাংশন এগুলো বুঝিনি। আচ্ছা জুহা, সো ভার্ব তো অলরেডি একটু আগে বুঝাইলাম। আর কনজাংশন কি? কনজাংশন হচ্ছে একটা আরেকটা ওয়ার্ডের সাথে কি কানেকশন করবে, যেমন টি এন্ড কফি। ওকে, যে চার কফির সাথে কি একটা কানেকশন করলো। ওকে স্যার, আমি কথা বলবো। দেবজিৎ কুমার, হ্যাঁ তোমার সাথে কথা হয়েছে। জি স্যার, অল ক্লিয়ার। ওকে, সো অনেকেরই যেহেতু ক্লিয়ার, সো চলো আমরা কি এখন ডিরেক্ট প্র্যাকটিসে চলি। প্র্যাকটিসে যাওয়ার আগে কিছু কুইজ খেলি, কুইজ খেলে আমরা কি প্র্যাকটিসে যাই, তাই না? সো কুইজ গুলো তোমরা মিলাইতে থাকবা, খুবই সহজ কুইজ, ঠিক আছে? আর তোমাদেরকে আমি ক্লাস শেষে একটা কুইজ দিব, এরপর ওটার কারা কত কত অ্যান্সার করতেছে এটাও কিন্তু আমি দেখতে পারবো, ঠিক আছে? সো দেখো, হুইচ ইজ এ নাউন, কোনটা এখানে নাউন বলো তো? এখানে নাউন, আমি তোমাদের যদি একটু টাইম কম, আমি জলদি জলদি করতেছি। এখানে নাউন হবে এ। যারা যারা এ লিখছো ঠিক লিখছো, সবাই প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? ফাইন্ড দ্য নাউন। দি সান শাইন্স, দি সান শাইন্স, এখানে নাউন কোনটা? এখানে নাউন হচ্ছে গিয়ে সান। ওকে, আমি একটু জলদি জলদি করতেছি যাতে কি তোমাদের টাইমটা বাঁচে। ওকে, তারপর দেখো, পিক দি বুক, পিক দি নাউন, এখানে নাউন কোনটা? এখানে নাউন কোনটা? এখানে নাউন হচ্ছে গিয়ে বুক। ওকে, আশা করি সবাই পারবা, সব পারবা। এবার দেখো প্রোনাউন, প্রোনাউন নিয়ে খেলি। এই যে দেখো, মারিয়া ড্যান্সেস, এখানে নাউন কোনটা? এখানে নাউন হচ্ছে গিয়ে মারিয়া, মারিয়া হচ্ছে নাউন। মারিয়া ড্যান্সেস, ড্যাশ ইজ হ্যাপি, এটা রিপ্লেস হিসাবে বসবে। মারিয়াকে কি রিপ্লেস করতে হবে, মারিয়াকে পরিবর্তন করতে হবে। মারিয়া তো আবার লিখতে পারবো না আমি, যে মারিয়া ইজ হ্যাপি লিখলে ভুল হবে না, কিন্তু একটা কন্টিনিউটি ব্রেক হবে, ঠিক আছে? মারিয়া যে মারিয়া ড্যান্সেস, মারিয়া ইজ হ্যাপি, জিনিসটা শুনতে ভালো লাগে না, কিন্তু মারিয়া ড্যান্সেস, শি ইজ হ্যাপি। এই যে নাউনকে, নাউনের পরিবর্তে বসলো কি? এই যে প্রোনাউন শি। আশা করি সবাই পারবা এগুলা, এগুলা এগুলা পারার কথাও। দি ডগ বার্ক, ড্যাশ আর লাউড। দি ডগস বার্ক, এখানে কি ডগস, কুকুরস আছে, ঠিক আছে? কুকুরস মানে কি অনেকগুলা কুকুর আছে, তাই না? দি ডগস বার্ক, তাহলে কি হবে এখানে? দে। আর এখানে যদি একটা কুকুর থাকতো, ডগসটা এসটা না থাকতো, তাহলে হয়তো কি? ইট। আরো দেখো, চুজ দি প্রোনাউন। দে জাম্প রেড, এখানে প্রোনাউন কোনটা? এখানে সবাই পারবা, একটু আগেই আমি দেখাইলাম যে প্রোনাউনটা, সেটা হচ্ছে এই এ, হচ্ছে দা, দে। এগুলা তোমরা পারবা, ঠিক আছে? এই কুইজ গুলো আমি বারবার তোমাদেরকে করাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে কি, যে তোমাদের যাতে একটু প্র্যাকটিস হয়, কিন্তু আমরা আস্তে আস্তে সলভিং এর দিকে যাব। দি সফট পিলো, এখানে নাউন সম্পর্কে
নাউন সম্পর্কে বর্ণনা দিবে। দেখো এবার অ্যাডজেক্টিভ ভালো মতো বুঝাই তোমাদের একটু। নাউন সম্পর্কে আমাকে বর্ণনা দিবে অ্যাডজেক্টিভ, তাই না? দিস সফট পিলো, এই যে সফট, এটা তো আমরা বুঝতেছি এটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটা অ্যাডজেক্টিভ কেন হইলো? পিলো সম্পর্কে আমাকে বর্ণনা দিচ্ছে। আর পিলো কি? পিলো হচ্ছে নাউন। পিলোটা কি হচ্ছে নাউন, আর সফট হচ্ছে কি অ্যাডজেক্টিভ, যে আমার বালিশ সম্পর্কে বর্ণনা দিচ্ছে এটা। এবার দেখো ডিসক্রাইব, এটা এটা এগুলা সহজ। এই যে এখানে দেখো, এখানেও যেটা তোমার ইচ্ছা মতো, ব্লু ড্রেস, নাইস ড্রেস, গর্জিয়াস ড্রেস, যেটা ইচ্ছা এটা লিখতে পারবা। সো এগুলা তো মোটামুটি সহজ যাচ্ছে, ঠিক আছে? সবাই দেখতেছি লিখতেছো, আচ্ছা। সো এগুলো তো সহজই। এবার দেখো ভার্ব, ভার্বটাও কি? গান গাওয়া, সিং একটা ভার্ব, কারণ কি এটা একটা কাজ। চেয়ার আর ব্লু, এইটা ব্লুটা হচ্ছে নাউনও হইতে পারে, অ্যাডজেক্টিভও হইতে পারে, ডিপেন্ড করে সেন্টেন্সের উপর। আর চেয়ার তো নাউনই, আর সিং হচ্ছে গিয়ে ভার্ব। এবার দেখো ফাইন্ড দ্য অ্যাকশন। দি ফার্স্ট সুইম, দি ফিশ সুইমস, দি ফিশ সুইমস, এখানে অ্যাকশন বা ভার্ব কোনটা? এই যে এখানে ভার্ব হচ্ছে গিয়ে সুইমস, যে মাছটা কি করতেছে? সাঁতার কাটতেছে। এবার দেখো শি ড্যাশ হ্যাপি, শি ড্যাশ হ্যাপি, এখানে তুমি ইজ দিতে পারো, ওয়াজও দিতে পারো, দোনোটাই কিন্তু কারেক্ট হবে। ইজ দিলেও কারেক্ট হবে, ওয়াজ দিলেও কারেক্ট হবে। এবার দেখো অ্যাডভার্ব, এই যে অ্যাডভার্বটা তোমাদেরকে আবার একটু বুঝাই কুইজের মাধ্যমে, কোশ্চেন সলভ করার মাধ্যমে। দেখো হাউ ডাজ শি রান, এটার অ্যান্সার হবে হাউ ডাজ শি রান, সে কিভাবে দৌড়ায়, সে কিভাবে দৌড়ায়। শি রানস, কি হতে পারে? শি রানস ফাস্ট, জোরে দৌড়ায়। তারপর দিতে পারো স্লো, আস্তে দৌড়ায়, কুইকলি, অনেক কিছু দিতে পারো। তার মানে আমরা কি বুঝতেছি? যে ভার্ব সম্পর্কে কিন্তু আমাদের ওইটাই যেমন নাউন অথবা প্রোনাউন সম্পর্কে করতে অ্যাডজেক্টিভ, কিন্তু এটা কি করতেছে? আমাদের ভার্ব সম্পর্কে ইনফরমেশন দিতেছে। সে কিভাবে দৌড়ায়, সে কিভাবে খায়, সে কিভাবে পড়ে। তো ভার্ব সম্পর্কে কিছু বললেই কি হবে? ভার্ব সম্পর্কে কিছু বললেই হয়ে যাবে কি অ্যাডভার্ব। When he say he runs for the office, he has the runs and runs fast, and all use runs differently. How does the persuasive stay consistent? আচ্ছা সাফা জুরাইয়া, আচ্ছা সাফা জুরাইয়া পারসুইসিস কখনোই কনসিস্টেন্ট না, আমি তো এটাই বললাম। সুনার, সুনার হচ্ছে কি অ্যাডভার্ব, কিন্তু বিভিন্ন কনটেক্সট এটা অ্যাডজেক্টিভ হইতে পারে। যেমন দেখো ব্লু, ব্লু ইজ এ কালার অফ, ব্লু ইজ এ নেম অফ এ কালার, ঠিক আছে? ব্লু তো একটা রঙের নাম, তাই না? কিন্তু এই ব্লুটা কি মাঝে মাঝে অ্যাডজেক্টিভও হয়ে যেতে পারে। ওকে, এটা ডিপেন্ড করবে আমার সেন্টেন্সের উপর। So, এই কারণে কি আমরা এখন সেন্টেন্স থেকে শিখবো, ঠিক আছে? পিক আপ দি ভার্ব, এখানে আছে কোয়াইটলি, টেবল। অ্যাডভার্ব কোনটা? কোয়াইটলি, টেবল, ক্যাট, সবাই পারবা জানি। কোয়াইটলি হচ্ছে কি অ্যাডভার্ব, এটা তো পারবাই। সে কিভাবে গান গায়? কোয়াইটলি, আস্তে আস্তে, মানে খুবই ধীরে গান গায়। ওকে, দি ডগ বার্কস কি? লাউডলি, ঠিক আছে? দি ডগস বার্কস লাউডলি। তো এগুলা নিয়ে কি আমি বেশি আর তোমাদেরকে যাইতে চাইতেছি না, এগুলা তোমাদেরকে অলরেডি আমি করাইছিলাম আর তোমরা পারছো। তো এগুলা নিয়ে কি আর বেশি যাবো না, এগুলা সবাই পারবা, বোরিং লাগবে। সো এখন আমরা আসবো রিয়েল গেমে। নাও উই আর মুভ ইনটু রিয়েল গেম। ওকে, এই লেখাটা সবাই দেখতে পাচ্ছ নাকি ক্লিয়ারলি? আমাকে একটু জানাও কমেন্টে, তারপর আমি তোমাদেরকে এখন করাবো। আচ্ছা এটা কি ক্র্যাশ করবো? ওকে, এখন দেখো এই লেখাটা সবাই দেখতে পাচ্ছ নাকি আগে ক্লিয়ারলি? এই কোশ্চেন সলভে যাচ্ছি, তোমাদের এক্সামে এই টাইপের কোশ্চেন আসবে। এটা হচ্ছে রাজুক উত্তরা মডেল স্কুল আছে একটা, সেই স্কুলের কোশ্চেন। গ্রুপ চ্যাট কোলন্দন প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা এভরিওয়ান করতে যাচ্ছ নাকি? আচ্ছা আচ্ছা, ভেরি ফাস্ট। ওকে, সবাই কিন্তু আমার সাথে অ্যান্সার লিখছিলা, দ্যাটস গুড। সো সবাই দেখতে পাচ্ছ? দেখি একটু। জি স্যার, ওকে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ওকে, এইবার সবাই একটা একটা করে আমরা যাব। এ নাম্বারটা কি? এ নাম্বারটা কি? এ নাম্বারটা সবাই লিখো আমার সাথে সাথে, আমিও লিখি, তোমরাও লিখো। আমার ভুল হইলে তোমরা বলবা যে স্যার এটা ভুল হয়েছে। ওকে, এ নাম্বারটা হচ্ছে একটা ভার্ব। এ নাম্বারটা কি? একটা ভার্ব। বি নাম্বার, বি নাম্বারটা কি? দেখো সবাই, দেখো সবাই পারবা, আমি জানি সবাই পারবা, ঠিক আছে? সবাই পারবা। বি নাম্বারটা কি? বি নাম্বারটা হচ্ছে একটা, এখানে কি প্রিপোজিশন, ঠিক আছে? প্রিপোজিশন। এবার দেখি আমরা সি।
সি। সি নাম্বারটা কি বলো? কারা কারা লিখতেছো দেখি। অনেকেই লিখতেছো না দেখলাম, শুধুমাত্রই লিখলা প্রিপোজিশন। সি নাম্বারটা কি? বেশি কেউ পারো না, আমি বুঝতে পারছি। এটাই দেখতেছিলাম। সি নাম্বারটা কি বেশি কেউ পারো না, এখন আমার ওয়েট করতেছো। নো, এটা অ্যাডভার্ব না। সি নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? দেন, কখন, দেন। এবার দেখো ডি, সব। সবটা কি বলো? ডি হচ্ছে গিয়ে, ডি কি? ডি হচ্ছে গিয়ে নাউন। এবার দেখো চেকস, চেকস, চেকস। চেকসটা কি? চেকসটা হচ্ছে ভার্ব। এফ নাম্বার সবাই লিখতেছো নাকি দেখি তো আগে। সো ইসমাম, লিখতেছো। এফ সবাই লিখতেছো। এফ হচ্ছে গিয়ে অ্যাডভার্ব, ঠিক আছে? অ্যাডভার্ব। এফ নাম্বারটা হচ্ছে গিয়ে কি? অ্যাডভার্ব। সবাই কিন্তু এটা পড়বা। আমি যেমন লাইনটা রিডিং করার পর আমি বুঝতে পারতেছি এটা কোনটা। অনেক কিছু ওয়ার্ড রিলেটেড, ওয়ার্ডে দেখা যাবে, ওয়ার্ড দেখা মনে হবে এটা অ্যাডজেক্টিভ, কিন্তু আসলে এটা অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডভার্বও হতে পারে সেন্টেন্সের কারণে। ওকে, এই যে দেখো, এটা কি হবে? জি নাম্বারটা দেখি তো। এবার আমি কারো ভুল ধরবো, আমি এটার জন্য বসে আছি। অহনাক লিখছো, জি নাম্বারটা কি হবে? কেউই ভুল করতেছো না দেখতেছি। একজনের তো ভুল ধরতেই হবে আমার। না, এটা ভালো, ঠিক লিখছে ও। আচ্ছা, এই যে জি, জি একজন, এই যে আনকিতা, আনকিতাকে পাইছি। ওকে, আনকিতা সরকার, আনকিতা সরকার। এটা হবে কি? অ্যাডভার্ব। এটা কিন্তু কোনো ভার্ব না, এটা হবে কি? অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব হবে বলো? চেকস প্রপারলি, এখানে চেক, চেকটা হচ্ছে এখানে ভার্ব, চেকটা হচ্ছে এখানে ভার্ব। আর চেকটা সে চেক করলো কিভাবে? সে কি কোন রকম চেক করছে নাকি ভালো মতো চেক করছে? প্রপারলি মানে কি? ঠিক মতো চেক করছে, তাই না? এই যে সে চেকটা কিভাবে করছে এটা বুঝাইতেছে কে? প্রপারলি দ্বারা। সো প্রপারলি হবে কি? অ্যাডভার্ব। ঠিক আছে, আমি আস্তে আস্তে এখন থেকে তোমাদের ভুল ধরতে থাকবো। এটা সবাই পারবা। আই সবাই পারবা, এখান থেকে ভুল ধরার কিছু নাই। আই এর অ্যান্সার আমি জানি কি হবে, তোমরা দেখি তো সবাই পারবা এটা। দেখি একটু, আই কি হবে বলো? আচ্ছা আচ্ছা, আমি এইচ, এইচ স্কিপ করছি। ও সরি, হ্যাঁ আই হচ্ছে প্রিপোজিশন, আমি এইচটা বাদ দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইচটা করি নাই। ওকে, প্রিপোজিশন আই। এইচটা সবাই পারবা, এটাও পারবা। এটা হচ্ছে, এইচটা হচ্ছে গিয়ে কি? ভার্ব। এইচটা হচ্ছে ভার্ব, আইটা হচ্ছে গিয়ে প্রিপোজিশন। আর যে, এটাও পারবা সবাই। যে, যে কি বলো? যে হচ্ছে গিয়ে কনজাংশন, ঠিক আছে? কনজাংশন হচ্ছে গিয়ে যে। সো আমরা কি পেলাম? এ ভার্ব, বি প্রিপোজিশন, সি অ্যাডভার্ব, ডি নাউন, ই হচ্ছে গিয়ে ভার্ব, এফ হচ্ছে গিয়ে কি? অ্যাডভার্ব, আর জি হচ্ছে গিয়ে জি অ্যাডভার্ব, হ্যাঁ এটাও অ্যাডভার্ব। তারপরে হচ্ছে গিয়ে এইচ পেলাম ভার্ব, আই পেলাম হচ্ছে গিয়ে প্রিপোজিশন, আর জে পেলাম কনজাংশন। সবাই সবারটা নোট করো, আমি আমারটা নোট করছি। ওকে, আমিও কিন্তু আমারটা নোট করেছি। এবার সবাই সবারটা নোট করছো। নোট করার পর এখন তোমরা দেখবা কার কয়টা হয়েছে। ওকে, তো এটার অ্যান্সারও মনে হয় দেওয়া আছে আমার কাছে। সো লেটস স্টার্ট, যে কার কোনটা হয়েছে, কার কোনটা হয়েছে বলো। আমারটা যে সব হবে এটা না, আমারও ভুল হইতে পারে, কিন্তু এখানে অ্যান্সারটা দেওয়া আছে, তোমরা একটু দেখে নিতে পারো কার কয়টা হয়েছে। এবার তোমরা বলবা একটু আমাকে অ্যান্সারটা দেখে। 10 out of 10 হুমায়রা, দ্যাটস গুড। আমার একটা ভুল গেছে। আচ্ছা, আনকিতার ওই যে ওইটাই ভুল গেছিল ভার্ব বলাতে। ওকে, নো প্রবলেম। জি স্যার, আই সেড টু রং অ্যান্সার। ওকে, নো প্রবলেম। না, আস্তে আস্তে তো পারবো আমরা। 6টা হয়েছে, দ্যাটস গুড। হাফসা আর একটু ভালো করবা। আচ্ছা, শ্যামসের 8টা হয়েছে। আচ্ছা, আবরার ফয়সালের 7টা হয়েছে। তারপর এই এই আরে রাইট। আচ্ছা, কি এটা? 10 out of 10 আউসাফ। আচ্ছা হ্যাঁ, আউসাফের 10 হয়েছে। আউসাফ তো অনেক খুশি মনে হইতেছে। কোন আফরোজার 9টা হয়েছে। তোহা, আচ্ছা তোহার কয়টা হয়েছে জানে না ওই। 10টা হয়েছে কার? আফসিনের, আফসিন 10টা হয়েছে। দ্যাটস গুড। হাসিব,
আসিফের 8টা হয়েছে। তাহলে আরেকটা কি এরকম গেম খেলতে চাও নাকি তোমরা বলো? আমার কাছে কিন্তু আরেকটা আছে। এবার কি আমরা লেটার লেটার আকারে পাবো এই জিনিসটাকে? লেটার আকারেও কিন্তু তোমাদের মাঝে সবাই আউসাফ, ইয়েস। ওকে, এবার আবার মিলাবা কার কয়টা হয়েছে, ঠিক আছে? আমি তোমাদের ওটা বের করে দিতেছি, দাঁড়াও। কেউ কিছু দেখিনি, আমরা পেয়ে গেছি। ওকে, এখন কি আমরা আবার মিলাবো? তোমরা খাতায় লিখবা, ঠিক আছে? ওকে, চাই আরেকটা। এবার তোমরা কি খাতায় লিখবা এ নাম্বার কি, বি নাম্বার কি, এইভাবে কি খাতায় লিখবা? লাস্টে তোমাদের অ্যান্সার দিব, তারপর দেখবা কার কয়টা হয়েছে। ওকে ওকে, গেট রেডি। কিপিং, ফার্স্টে কি কিপিং? এটা তো দেখেই বোঝা যাইতেছে, এটা তো দেখেই বোঝা যাইতেছে যে এই জিনিসটা কি। এটাকে, এটা তো ভার্ব, আমরা তো সবাই জানি এই জিনিসটা ভার্ব। কিন্তু এটা কি ভার্ব কত? এটাকে V1, V2, V3, V4 না V5? যেহেতু কে বলতে পারবা? এতদিন লাগে তো আমি তোমাদের ভার্বের ভি থেকে একদম 1 থেকে 5 পর্যন্ত পড়াইছিলাম। এটা কি ছিল আসলে? V4। এই যে আউসাফের মনে আছে, ইয়েস, এটাকে বলা হয় V4। এই V4 এর চেহারা দেখলেই আমরা চিনা ফেলতে পারবো এটা কি ভার্ব আসলে। ওকে, আইএনজি থাকবে কি, আইএনজি থাকলে আমরা বুঝে ফেলতে পারবো ভার্ব। ওকে, এটা তো বুঝছি। আমি তোমাদের একটু টাইম দিতেছি, তোমরা লিখো। এটা হবে অ্যাডজেক্টিভ সাউন্ড। এই যে দেখো, সাউন্ড বডি, বডি হচ্ছে গিয়ে নাউন, সাউন্ড মাইন্ড। এখানে সাউন্ড অ্যাডজেক্টিভ, মাইন্ড নাউন। কোনটা কি? সাউন্ড মাইন্ড, সাউন্ড বডি। যেহেতু নাউন সম্পর্কে বর্ণনা করছে, এটা কি হলো? অ্যাডজেক্টিভ। কিন্তু এটা যদি ভার্ব সম্পর্কে বর্ণনা করতে, এই সাউন্ডই যদি ভার্ব সম্পর্কে বর্ণনা করতে, তাহলে এটা হয়ে যেত অ্যাডভার্ব। ওকে, সো এটা অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভে তোমাদের কনফিউশনটা হবে আমি জানি। গ্রেস, গ্রেসটা কি? দেখি তো গ্রেসের ভুল ধরতে পারি নাকি কারো। গ্রেস থেকে তো ভুল ধরতে পারবো আই গেস, কারো না কারো। গ্রেসটা কি বলো তো এবার? আউসাফ কি লিখছো? গ্রেস অ্যাডজেক্টিভ? নো, ভুল পাইতেছে অনেকে। একজন লিখছে, উৎস লিখছে কি ভি, অ্যাডজেক্টিভ না। গ্রেস, গ্রেস হচ্ছে গিয়ে গ্রেস হচ্ছে গিয়ে কি বলো? নাউন। গ্রেস হবে হচ্ছে নাউন। এটা কি হবে? এটা নাউন হবে, নাউন। গ্রেস, কাউকে সম্মান দিয়ে, ঠিক আছে, কাউকে সম্মান জানানোর সম্বর্ধনা হচ্ছে গিয়ে গ্রেস। ঠিক আছে, যে আই হোপ ইউ আর কিপিং ওয়েল ইন সাউন্ড মাইন্ড উইথ এ সাউন্ড বডি বাই হিজ গ্রেস। বাই হিজ গ্রেস, গ্রেস কি সম্বোধন জানালো সম্মানের মাধ্যমে, ঠিক আছে? তো এটা কি একটা নাউন? এই যে দেখো, এই আননোন ওয়ার্ডস, এই আননোন ওয়ার্ডস কি মাঝে মাঝে আমাদের ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে? সো এইবার দেখো ডি নাম্বারটা কি হবে? এখানে কি আছে? গ্লাড, গ্ল্যাড, তাই না? গ্ল্যাড, গ্ল্যাড কি আমরা সবাই পারি, সবাই আমার সাথে লিখো। গ্ল্যাড, গ্ল্যাড হচ্ছে একটা ভার্ব, খুশি হওয়া, তাই না? খুশি হওয়া। এটা কি? প্রপারলি, প্রপারলি, প্রপারলিটা হলো, প্রপারলিটা হলো অ্যাডভার্ব। সরি, আচ্ছা, প্রপারলিটা কি লিখছিলা? ডিড আই নো হাউ মেনি ডিড আই রাইট? আচ্ছা, তোমরা খাতায় লিখবা। সরি, আমার একটা ইসের কারণে প্রপারলিটা কিন্তু ছিল, ওকে, প্রপারলি এটা ছিল অ্যাডভার্ব, ঠিক আছে? প্রপারলিটা কি? অ্যাডভার্ব। এইবার, এবার আরেকটা কনফিউজিং তোমাদের সামনে আসতে পারে। এটা কাদের কাদের ভুল হবে, কাদের কাদের ভুল ধরতে পারে আমি দেখি। অ্যাডিশন, ইন অ্যাডিশন, এই অ্যাডিশনটা কি? সো ইসমাম, তুমি পারলা কিভাবে? দ্যাটস গুড, মুনতাহাও পারছো দেখি। আচ্ছা, নুসরাতের হয় নাই, এই যে হয় নাই। এই যে কনজাংশনে এরা কনফিউজ হওয়ার কথা, কনজাংশন যেটা লিখছো কনফিউজ হওয়ার কথা, বাট এটা কনজাংশন না, আনফরচুনেটলি। এটা দেখতে মনে হয় যে এটা কানেক্টরস, কনজাংশন আমরা বলতে পারি, আসলে এটা কানেক্টরসই। কিন্তু এখানে কি আছে? ইন অ্যাডিশন, এই কারণে এটা হবে নাউন। টোটাল যদি, টোটালটাকে যদি অ্যাড করতো না, ইন অ্যাডিশন, এই যে দেখো শুধু অ্যাডিশন আছে, নাউন। বাট টোটাল যদি বলতো ইন অ্যাডিশন, ইন অ্যাডিশন, এই দুইটা ওয়ার্ডকে যদি একসাথে ধরতো, এই দুইটাকে একসাথে ধরলে এটা হয়ে যেত কনজাংশন বা কানেক্টরস, ইন অ্যাডিশন। কিন্তু শুধু অ্যাডিশনকে যেহেতু ধরছে, এই কারণে এটা নাউন হইছে। অনেকের এটা ভুল হইছে আমি জানি। এখানে আবার আরেকটা কি শিওর,
আরেকটা শিওর ওয়ার্ড কিন্তু আমি পাচ্ছি, আরেকটা শিওর ওয়ার্ড কিন্তু আমি পাচ্ছি। বলো তো কি এটা সবাই? তা আমি পারছি নাউন। ওকে, আমি জানতাম আরহাম, দ্যাটস গুড, নাউন। হ্যাঁ, অনেকেই পারছো, আমি দেখছি, অবাক হইলাম। ইনশিওরিং, এটা অনেকেই পারবা, খুব কম মানুষ আছে পারবা না, দেখি কারো ভুল ধরতে পারি কেন। জি জি, দেখি আবরার ফয়সাল, নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ লিখতেছে একজন। কার কার কয়টা হয়েছে সবারটা আগে দেখতেছি। নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ সবাই লিখতেছো। আচ্ছা যাই হোক, এটা হবে অ্যাডজেক্টিভ, এটা হবে অ্যাডজেক্টিভ। কিন্তু লেটস সি কার কি হয়, তোমরা খাতায় লিখতে থাকো, ঠিক আছে? এখানে কি সেট, অ্যাডজেক্টিভ নাও হইতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। ওকে, এখানে কি হতে পারে দেখো, সেট, এটা সবাই পারবা, সেট, ইয়েস, এটা সবাই পারবা, এটা ভার্ব, খুবই সিম্পল। এখানে আই, সিভিয়ার, সিভিয়ার, ঠিক আছে, সিভিয়ার, সিভিয়ার। দেখো তোমরা আগে এটা পড়বা, ফাদার ইউ নো আই হ্যাভ নো ওয়ার্ম ক্লোথস টু প্রোটেক্ট মাইসেলফ ফ্রম সিভিয়ার কোল্ড। এই সিভিয়ারটা কাকে রিপ্রেজেন্ট করতেছে? মাইসেলফকে। আর মাইসেলফ কি? মাইসেলফ একটা প্রোনাউন। এবার দেখো প্রোনাউনকে রিপ্রেস যদি করে সিভিয়ার, তাহলে কি হইতে পারে এটা? প্রোনাউনকে বলতেছে যে সিভিয়ার, এই যে ইয়া মুনতাহা, বুঝতে পারছো, সিভিয়ার অলরেডি বলছি তোমাদেরকে। তারপরেও যদি তোমরা অনেকে ভুল লিখো, এখানে কিন্তু তোমাদের এখানে কিন্তু বুঝতে সমস্যা, দেখি তো। এখন বুঝতেছো, এখন লিখতেছো সবাই এটা। এই যে অ্যাডভার্ব দেবজিৎ কুমার রয়, না, এই যে দেখো সিভিয়ার, সিভিয়ারটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। কেন এটা অ্যাডজেক্টিভ হইলো? মাইসেলফকে এটা বলতেছে, কার কার সিভিয়ার কোল্ড হইছে, কার সিভিয়ার কোল্ড হইছে? আমার, মাইসেলফ। মাইসেলফ হচ্ছে একটা প্রোনাউন, আর প্রোনাউন সম্পর্কে বর্ণনা দিলে কি হবে? এটা অ্যাডজেক্টিভ হবে। নাউন আর প্রোনাউন সম্পর্কে বর্ণনা দিলে কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, লাস্ট হচ্ছে কনভে। কনভে, এটা খুবই সহজ, কনভে, এটা তো পারার কথা। এটাও কি কারো ভুল ধরতে পারে নাকি দেখি। কনভেটা কি হবে? যে ভার্ব। ওকে ওকে মুনতাহা, ঠিক লিখছো। আচ্ছা, এটা পারবা সবাই, এটা এটা কারো ভুল ধরতে পারবো না আমি। এখানে কারো ভুল ধরা না, এটা ভার্বই। সো তোমরা তো সবাই খাতায় লিখছো, তাই না? সো লেটস চেক আমাদের কি ভুল হইছে না ঠিক হইছে। ওকে, এবার দেখো, কনভিং ভার্ব সেট হচ্ছে কি, এই যে সিভিয়ার অ্যাডজেক্টিভ। অনেকে এটা অ্যাডভার্ব লিখছিলা, অনেকে এটা এখানে অ্যাডভার্ব লিখছিলা, এটা অ্যাডজেক্টিভ হবে, ঠিক করে দিতেছে। এই যে গ্রেস, গ্রেস অনেকে নাউন লিখতে ভুলে গিয়েছিলা। ওকে ওকে, অন করো। হ্যাঁ, সরি সরি, একটু টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে অফ হয়ে গেছিল। তো এবার দেখো কার কয়টা হইছে। এখানে টোটাল অ্যান্সার দেওয়া আছে তোমাদের সবার। এনশিওরিং, হ্যাঁ এনশিওরিং অ্যাডজেক্টিভ। এটা নিয়ে আমিও একটু কনফিউজ ছিলাম, এনশিওরিংটা এটা অ্যাডজেক্টিভই। ঠিক আছে, এবার কার কয়টা হয়েছে বলো, কার কয়টা হয়েছে? দেবজিদের 7টা হয়েছে, সাদিয়ার 10টা, দ্যাটস গুড, 10টা হয়েছে, 6টা হয়েছে, আফিয়ার অনলি 7। আচ্ছা জামির, নো প্রবলেম, আরো বাড়বে, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি বাড়বে। তাসনিম, তাসনিমের কয়টা? 8টা হয়েছে। তুষি, ওকে ওকে, ঠিক আছে। আবিদার হচ্ছে কি 8টা হয়েছে, দ্যাটস গুড। কনভে, হ্যাঁ কনভে তো ভার্ব, 8টা হয়েছে। আব্দুল্লাহর, জুহা, জুহার হচ্ছে কি 7টা হয়েছে। তারপর কে আছে? তারপর সাদাকাত, সাদাকাতের 9টা হয়েছে, দ্যাটস গুড। ওকে, মেহনাজ, মেহনাজের 10টা হয়েছে। ওকে, মুনতাহার 10টা হয়েছে। জাসমিরের 6টা হয়েছে মাত্র। ওকে, নো প্রবলেম জাসমির। স্যার কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে তোমার বিড়ালটা দেবজিৎ। এটা কি বিড়াল না তুমি? ওকে, এটা মনে হয় আমাকে বানাইছিলা, বাট সুন্দর হয়েছে আসলে। এই ইমোজি দিয়ে আমি মজা করলাম, একটু মাইন্ড করো না দেবজিৎ। ওকে, হাফসার কয়টা হয়েছে? হাফসার 9টা, দ্যাটস গুড। ওকে, নায়রার 9টা হয়েছে। সো তোমরা তো এই আপাতত এইভাবে কিন্তু তোমাদের এক্সামে আসবে,
এই দুইটা এক্সারসাইজ যে করাইছি আমি, এইভাবেই কিন্তু তোমাদের এক্সামে আসবে। সো তোমাদেরকে এখন আমি কি কুইজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটা কুইজ দিয়ে দিচ্ছি, এই কুইজের লিংকে ঢুকে এখন তোমরা কুইজটা করবা। পার্টস অফ স্পিচ নিয়ে তোমাদের যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে, তোমরা কিন্তু খুব সহজেই আমাদের একটা এডু পরিবারের ফেসবুক গ্রুপ খোলা হয়েছে 6 to 9, ক্লাস 6 থেকে 9 পর্যন্ত। ওই গ্রুপে তোমরা কোনো একটা মেসেজ দিবা, তাইলে কিন্তু পেয়ে যাবা। এখন আসো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আজকের। সেই জিনিসটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। সবাই এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই হোমওয়ার্কটা তোমরা আমার ইমেইলেই পাঠাও, বা তোমাদের হোমওয়ার্ক নেওয়ার জন্য একটা জিনিস তৈরি করছি আমরা, একটা গ্রুপ তৈরি করতেছি। ওই গ্রুপে তোমাদের কিন্তু হোমওয়ার্ক নিব। সো ওইখানেও কিন্তু 6 to 9, ওইখানেও ফেসবুকে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আমরা সবাই থাকি। তো তোমরা দেখবা এডু পরিবারের 6 to 9 তোমাদের হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক দেওয়া হবে, ঠিক আছে? বা লিঙ্ক দেওয়া হয়েছে অলরেডি, যে 6 to 9 এর একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ। ওই গ্রুপে তোমরা এই হোমওয়ার্কটা করার পর সাবমিট করে ফেলবা। আর আমি দেখবো কার কয়টা হয়েছে, এখানে কিন্তু আমি মার্ক করব, ঠিক আছে? ওই গ্রুপটায় তোমরা কি সাবমিট করবা তোমাদের হোমওয়ার্ক গুলো। সবাই কি বুঝতে পারছো তাহলে কিভাবে হোমওয়ার্কটা সাবমিট করতে হবে বা কি করবা তোমরা? আমার তো কোনো ফেসবুক নাই। আচ্ছা, যাদের ফেসবুক নাই তারা আমাকে ইমেইলে পাঠাবা। যাদের ফেসবুক নাই তারা আমাকে ইমেইল করো, সমস্যা নাই। আর যাদের ফেসবুক আছে তারা তো অফকোর্স ওই গ্রুপে মেসেজ দিবা, ঠিক আছে? সো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো বলো? যে আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে, ইনশাল্লাহ তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। আরেকটু ক্লাস করান, আরেকটু ক্লাস করান, আরেকটু ক্লাস তো অফকোর্স তোমাদেরকে করাবো, অবশ্যই সারা জীবনই করাবো। ওকে, সো আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা কি করবা? এডু পরিবারে গিয়ে তোমাদের ফ্রেন্ড সার্কেলদের জিজ্ঞেস করবা, যে তাদেরকে বলবা তারাও যাতে অ্যাডমিট হয়। প্লাস তোমাদের যদি এই যে ক্লাস ভালো লাগছে না, তারপরও দেখা গেল কি অনেক মানুষের হয়তোবা কোনো একটা ডাউট থাকতে পারে, তাই না? সো এনি টাইম তোমরা এই দেওয়া নাম্বারে, সাপোর্ট নাম্বারে, যে হটলাইন নাম্বার আছে বা সাপোর্ট টিম আছে, তুমি এনি টাইম তোমার প্রবলেমের কথা বলবা, যে স্যার আমি এই প্রবলেমটা ফেস করছি, এই ক্লাসটা, এই টপিকটা আমি বুঝতে পারতেছি না, আরেকটু একটু ভালো মতো বুঝান। সাথে সাথে তোমার 24/7 তোমাকে সাপোর্ট দেওয়া হবে। সো তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা কিন্তু এই দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো। প্লাস তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে বলতে পারো, যাতে এডু পরিবারে যাতে তোমাদের সাথে যুক্ত হয়ে একসাথে যাতে আমরা গেমস গুলো খেলতে পারি। সো তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। এন্ড আজকের জন্য আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি, বাট তোমাদের সাথে কি খুব শীঘ্রই আমার দেখা হচ্ছে। সো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় ভালোর দলে থাকো। সো তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম।